হ্যালো বন্ধুরা, এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এর নাম পিটার। কোনো এক সময় দেশে যুদ্ধ লাগার কারণে পিটার তার পরিবারের সবাইকে হারিয়ে ফেলে। এরপর থেকে এক বৃদ্ধ সৈনিক পিটারের দেখাশোনা করে, কিন্তু পিটার একদিন এক জ্যোতিষীর মাধ্যমে জানতে পারে তার বোন নাকি এখনও জীবিত রয়েছে। এটা শোনার পর পিটার যে কোনো উপায়ে তার হারানো বোনকে খুঁজে পেতে চায়। তখন সেই জ্যোতিষী মহিলা তাকে বলে, বোনকে খুঁজে পেতে হলে এই শহরে তোমাকে একটি জাদুকরী হাতি খুঁজে বের করতে হবে। আর এমনই একটি সুন্দর মুভি দ্য ম্যাজিশিয়ানস এলিফ্যান্টের গল্প আজ আপনাদের শোনাতে যাচ্ছি। তবে গল্প শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের শুরুতে আমাদের বল্টিস নামের একটি শহর দেখানো হয়। তবে এটা সাধারণ কোনো শহর ছিল না, বরং এই শহরে কম বেশি প্রায় সবাই জাদু জানত। এমনকি বাচ্চারাও সেখানে জাদুর মাধ্যমে খেলা করত। কিন্তু একটা সময় ওই রাজ্যে বড় যুদ্ধ হয়, যার কারণে সবাই বিশ্বাস হারিয়ে ফেলে। ধীরে ধীরে আকাশে এক ধরনের মেঘ জমে এবং এখন আর কেউই জাদুতে বিশ্বাস করে না। এখানে আমরা পিটার নামে একটি ছেলেকে দেখতে পাই। পিটারের পরিবার অনেক আগেই মারা গেছে, আর বর্তমানে একজন বৃদ্ধ সৈনিক তার দেখাশোনা করে। বৃদ্ধ সৈনিক পিটারকে একটি মুদ্রা দিয়ে বাজার থেকে একটি মাছ কিনে আনতে বলে। পিটার তখন সাথে একটি ব্যাগ নিয়ে বাজারের দিকে যেতে থাকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে পরিচিত লোকদের সাথে কথা বলতে থাকে। আসলে এই শহরে প্রায় কম বেশি সবাই পিটারকে চিনত। কিছু সময় পর পিটার একটি মাছের দোকানে চলে আসে। মাছ বিক্রেতা পিটারকে আগে থেকেই চিনত। এরপর সে পিটারকে একটি বড় মাছ দেখায়, কিন্তু পিটার জানায় ওই বৃদ্ধ কখনো এত বড় মাছ কিনে খাবে না। মাছ বিক্রেতা তখন পিটারের জন্য ছোট্ট একটি মাছ খুঁজতে থাকে। অন্যদিকে পিটার যখন ব্যাগ থেকে কয়েনটি বের করে, তখন একটি সাইকেলের ধাক্কায় সেটা হাত থেকে ছিটকে যায়। পিটার তখন কয়েনটি ধরার জন্য সেটার পেছনে যেতে থাকে এবং একটা সময় সে কয়েনটি ধরতে পারে। পিটার সেখানে একটি লাল রঙের তাঁবু দেখতে পায়, যেটার গায়ে কাগজে লেখা ছিল, যদি কারো মনে কোনো কঠিন প্রশ্ন থাকে তাহলে মাত্র একটি কয়েনের বিনিময়ে সেটার সঠিক উত্তর দেওয়া হবে। যেহেতু পিটারের কাছে একটি কয়েন ছিল, সে ঠিক করে এটার মাধ্যমে সে একটি উত্তর খুঁজে বের করবে। পিটার যখন তাঁবুর ভিতরে প্রবেশ করে তখন সেখানে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু হঠাৎ করে সেখানে একটি মহিলা চলে আসে এবং সে পিটারকে সেখানে চেয়ারে বসতে বলে। পিটারের কাছ থেকে কয়েনটি নেওয়ার পর মহিলাটি পিটারের হাত দেখে বলে, তোমার বোন এখনও জীবিত রয়েছে। পিটার যখন তাকে প্রশ্ন করতে যায় তখন মহিলাটি তাকে মনে করিয়ে দেয় যে একটি কয়েনের বিনিময়ে সে কেবল একটি প্রশ্ন করতে পারবে। এরপর মহিলাটি পিটারের সব ঘটনা বলতে শুরু করে। এটা দেখে পিটার অবাক হয়ে যায়। এমনকি পিটার যে একজন বৃদ্ধ সৈনিকের কাছে বড় হয়েছে এটাও সে মহিলা জানত। মহিলাটি পিটারকে ভেবেচিন্তে প্রশ্ন করতে বলে। বেশ কিছু সময় ভাবার পর পিটার তাকে বলে, আমি আমার বোনকে কিভাবে খুঁজে পাবো। মহিলাটি তখন বলে, একটি এলিফ্যান্টের পিছু করো, তাহলে তুমি তোমার বোনকে পেয়ে যাবে। কিন্তু পিটার জানায় এই শহর থেকে এলিফ্যান্ট অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। মহিলাটি বলে, সেটা আমার ভাবার বিষয় নয়, তুমি একটি কয়েনে কেবল একটিই উত্তর পাবে। বাড়িতে ফিরে পিটার বৃদ্ধ সৈনিককে সবকিছু খুলে বলে, কিন্তু বৃদ্ধ বলে এইসব কিছু মিথ্যা, তোমার মা এবং তোমার বোন অনেক আগেই মারা গেছে। বৃদ্ধ সৈনিক পিটারকে একটি বই বের করতে বলে, যেটা আসলে একটি গল্পের বই ছিল এবং তাতে রোমান ডি স্মিথ নামের একজনের নামও লেখা ছিল। সৈনিক জানায়, আমার টিমে একজন লোক ছিল যার নাম রোমান ডি স্মিথ। সে সবসময় গল্পের বই পড়ত এবং তার পরিবারের কথা ভাবত। এই কারণে আমি তার বইটি চুরি করে নিয়েছিলাম, কারণ গল্প পড়া বন্ধ না করলে সে কখনো ভালো আর্মি হতে পারত না। এরপর বৃদ্ধ সৈনিক দূরবীন দিয়ে বাইরে থাকা বিড়ালগুলো দেখতে থাকে। আসলে বিড়ালগুলোকে সে গুপ্তচর মনে করত। অন্যদিকে পিটার ঘরের ভিতরে মার্চ করতে থাকে। নিচতলায় আমরা মার্টিন ও তার ওয়াইফকে ডিনার করতে দেখতে পাই। মার্টিন ব্যালকনিতে গিয়ে পিটারকে বলে, একটু আস্তে মার্চ করো পিটার, নিচে আমাদের প্রবলেম হচ্ছে। পিটার তাকে বলে, আজ একটু বেশি মার্চ করতে হবে, কারণ আজকের বাজার করা টাকা আমি এক জ্যোতিষীকে দিয়ে দিয়েছি। পিটার মার্টিনকে এলিফ্যান্ট খোঁজার কথাটাও জানায়। একই সময় শহরের অন্য একটি জায়গায় ম্যাজিক শো দেখানো হচ্ছিল, কিন্তু বিভিন্নভাবে জাদু দেখানোর পরেও দর্শকরা কেউই তেমন আনন্দ পাচ্ছিল না। নিরাশ হয়ে জাদুকর তখন শেষবার জাদু দেখাতে চায়। দর্শকদের ভিতর থেকে সে একজন মহিলাকে স্টেজে ডেকে নেয় এবং এরপর সে একটি শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করে। কিছু সময় পর আকাশ থেকে একটি বড় হাতি এসে মহিলাটির উপরে পড়ে, যার কারণে সেখানে মহিলাটির পা ভেঙে যায়। অন্যদিকে রাতে যখন পিটার ঘুমিয়েছিল তখন স্বপ্নে সে তার ছোট্ট বোনকে দেখতে পায়। পরের দিন সকালে পিটার দৌড়ে বাজারে চলে আসে, কিন্তু সেখানে সে জ্যোতিষী মহিলার তাঁবুটি আর দেখতে পায় না। সেখানের লোকদের কাছে জিজ্ঞেস করলেও তারা সেই মহিলাটির ব্যাপারে কিছুই জানে না। কিন্তু সৌভাগ্যবশত সেখানের লোকদের মুখে সে একটি হাতির কথা শুনতে পায়।
সেখানের একজন মহিলা তাকে বলে কাউন্টেস জাদুকর ও হাতিকে বন্দি করে নিয়েছে। এই খবরটা পেয়ে পিটার বাজার থেকে দৌড়ে বাড়ির দিকে আসতে থাকে। অন্যদিকে মার্টিনও খবরের কাগজে সে জাদুকরী হাতির ব্যাপারে জানতে পারে। রাস্তায় পিটার তাকে বলে যে কোনো উপায়ে আমাকে হাতিটিকে ছাড়াতে হবে এবং আমার বোনকে খুঁজে বের করতে হবে। মার্টিন বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এই কাজে সাহায্য করতে পারি। এরপর যখন পিটার হাতির খবরটা বৃদ্ধ সৈনিককে জানায়, কিন্তু তাতেও সে পিটারের কথা একদমই বিশ্বাস করে না। সে বলে এইসব হাতি তোমার কোনো কাজে আসবে না, কারণ তোমার বোন তো অনেক আগেই মারা গেছে। অন্যদিকে জেলে আমরা সেই জাদুকরকে দেখতে পাই। সেখানে বিভিন্নভাবে জাদু করে সে জেল থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তালা খোলার পরিবর্তে তার জাদু উল্টোপাল্টা কাজ করে। কিছু সময় পর সেখানে সেই মহিলা চলে আসে যার গায়ের ওপর হাতি এসে পড়েছিল। জাদুকর তাকে বলে বিশ্বাস করো আমি ইচ্ছা করে তোমার ওপর হাতি ফেলিনি। কিন্তু এইসব শোনার পরেও মহিলাটি জাদুকরের ওপর রেগে থাকে। মার্টিন যেহেতু একজন ক্যাপ্টেন ছিল, পরের দিন সকালে সে রাজপ্রাসাদে যায় হাতিটি কোথায় আছে সেটা জানার জন্য। কিন্তু সেখানে লোকজন বলে এই হাতিটা অনেক ভয়ঙ্কর, যার কারণে আমরা ঠিক করেছি আমরা তাকে মেরে ফেলবো। এটা শুনে মার্টিন অবাক হয়ে যায়, কারণ সে কোনোভাবেই চাইছিল না হাতিটি মেরে ফেলা হোক। মার্টিনের মাথায় তখন একটি বুদ্ধি আসে এবং সে রাজাকে একটি চিঠি লিখে তাতে জাদুকরী হাতির কথা জানিয়ে দেয়। এরপর আমরা সেই রাজাকে দেখতে পাই। তবে এই রাজার দুটো বৈশিষ্ট্য হলো সে কখনো বল্টিস শহরে যায়নি, আর সে খুবই বিনোদনপ্রিয় একজন মানুষ। মার্টিনের চিঠিটা হাতে পেয়ে সে অনেক খুশি হয়, কারণ অনেক দিন ধরে শহরে কোনো হাতি দেখা যায়নি। এই কারণে পরের দিন রাজা বল্টিস শহরে চলে আসে এবং সেখানে রাজ্যের সব লোক আসে তাকে স্বাগতম জানানোর জন্য। আর এই সুযোগে পিটার প্রাসাদের ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন মার্টিন তাকে সাথে নিয়ে প্রাসাদের ভিতরে চলে আসে। কিছু সময় পর সেখানে রাজা এসে পৌঁছালে সবার সামনে সেই জাদুকরী হাতিটি দেখানো হয়। হাতিটি দেখতে অনেক সুন্দর ছিল। তাকে দেখে সেখানে থাকা সবাই হাততালি দিতে থাকে। কিন্তু কিছু সময় পর হাতিটা জোরে জোরে ডাকতে থাকে এবং পা দিয়ে মাটিতে আঘাত করে। তখন সেখানে থাকা সব লোকজন ভয়ে পালাতে শুরু করে, আর প্রাসাদের গার্ডরা তখন হাতিটিকে গুলি মারতে যায়। তখন পিটার সেখানে গিয়ে সবাইকে থামায়। এরপর সে একটি কাপড় ভিজিয়ে হাতিটির দিকে এগিয়ে যায়, কিন্তু হাতিটি তাকে সুর দিয়ে ধাক্কা মারে। কিন্তু নিজেকে কোনো রকমের সামলে নিয়ে পিটার আবারও হাতিটির দিকে এগিয়ে যায় এবং সেই ভিজা কাপড় দিয়ে সে হাতিটির চোখ ভালোভাবে মুছে দেয়। আসলে হাতির চোখের ভিতর ময়লা যাওয়ার কারণে হাতিটি এমন কাণ্ড করছিল। পিটার যখন তাকে একটি জলের পাত্র এগিয়ে দেয়, হাতিটি তখন জল নিয়ে স্নান করতে শুরু করে। আর পিটার ও হাতির এই দৃশ্য দেখে রাজাসহ সেখানে থাকা সব লোকজন হাততালি দিতে শুরু করে। কাউন্টেস পিটারকে বলে এই প্রাসাদে থেকে কিছুদিন হাতিটির দেখাশোনা করার জন্য, কিন্তু পিটার হাতিটিকে এখানে রাখতে চাইছিল না, কারণ এটার মাধ্যমে তার হারানো বোনকে খুঁজে বের করতে হবে। পিটার হাতিটিকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে কেউ তাতে রাজি হয় না, কিন্তু রাজা পিটারকে বলে আমি তোমাকে হাতিটি দিতে পারি যদি তুমি আমার দেওয়া 3টি শর্ত পূরণ করতে পারো। পিটার তখন কোনো কিছু না ভেবেই তার হারানো বোনকে খুঁজে পেতে রাজার কথায় রাজি হয়ে যায়। রাজা তাকে বলে কাল 2টার সময় দেখা করতে, এবং তার প্রথম শর্ত হলো পিটারকে রাজার সব থেকে শক্তিশালী গার্ডের সাথে লড়াই করতে হবে। এরপর রাজা তাকে একটি তলোয়ার দেয়, কিন্তু লড়াই করা তো দূরের কথা, সেটা উঁচু করাও পিটারের পক্ষে খুবই কঠিন ছিল। রাতে বাড়িতে ফিরে মার্টিন পিটারকে তলোয়ার চালানোর প্রশিক্ষণ দেয়। নিজের বোনকে খুঁজে পাওয়ার জন্য পিটার মনোযোগ দিয়ে তলোয়ার চালানো শিখতে থাকে। অন্যদিকে একটি অনাথ আশ্রমে আমরা পিটারের বোন অ্যাডেলকে দেখতে পাই। রাতে স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় এবং সে সিস্টারকে বলে স্বপ্নে সে একটি হাতি দেখতে পেয়েছে, কিন্তু সিস্টার তাকে বলে এটা স্বপ্নেই সম্ভব, কারণ আমাদের রাজ্য থেকে হাতি অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। অন্যদিকে হাতিটিও স্বপ্নে তার পরিবার ও সঙ্গীদেরকে দেখতে পায়। একটি ফাঁকা জায়গায় সে তার সঙ্গীদের সাথে খেলা করতে থাকে। রাতে পিটার আসে হাতিটির সাথে দেখা করার জন্য। হাতিটিকে একটি ম্যাপ দেখিয়ে পিটার তাকে রিকোয়েস্ট করে তার বোন কোথায় আছে সেটা ইশারা করার জন্য, কিন্তু তাতে কোনো লাভই হয় না। ফলে পিটার সেখানে মন খারাপ করে বসে থাকে। কিছু সময় পর পিটার হাতিটিকে একটি আপেল খেতে দেয়। তখন হাতিটিও ভালোবেসে পিটারকে একটি আপেল দেয়। পরের দিন বল্টিজের সব লোক হাজির হয় পিটার ও শক্তিশালী গার্ডের লড়াই দেখার জন্য। লড়াইয়ের আগে মার্টিন পিটারকে যুদ্ধ কৌশল শিখিয়ে দেয়। কিছু সময় পর সেখানে শক্তিশালী গার্ডও চলে আসে, যার নাম সার্জেন্ট ডি স্মিথ। রাজা তাদের ফাইট দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে পড়ে। এরপর পিটার তলোয়ার নিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে, আর গার্ড তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। পিটার যুদ্ধ করার পরিবর্তে প্রাণ বাঁচাতে শহরের অলিগলি দিয়ে দৌড়াতে থাকে। কিছু সময় পরে পিটারের সেই বইটির কথা মনে পড়ে যায়, যেটা আসলে রোমান ডি স্মিথের ছিল। এই কারণে পিটার দৌড়ে বাজারে চলে আসে এবং তলোয়ারের বিনিময়ে সে বিক্রেতার কাছ থেকে একটি বড় মাছ কিনে নেয়।
কিন্তু এরপরও স্মিথ তার পিছু ছাড়ে না। তখন কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে সে তার বাড়ির কাছে চলে আসে। এরপর সে বড় মাছটি সেখানের বিড়ালদের খেতে দেয় এবং জানলা দিয়ে বৃদ্ধ সৈনিক বিড়ালগুলোকে দেখতে থাকে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে পিটার ঘর থেকে স্মিথের সেই বইটি চুরি করে নেয়। এরপর একটি ব্রিজের উপর পিটার গার্ডের সামনে এসে তার নাম ধরে ডাকতে থাকে। গার্ড যখন তার উপর অ্যাটাক করতে যায় তখন সে বইটি তার সামনে ধরে, কিন্তু তারপরও স্মিথ পিটারের ওপর অ্যাটাক করতে থাকে। তবে একটা সময় বইটি দেখতে পেয়ে স্মিথ শান্ত হয়ে যায় এবং তার তলোয়ার ফেলে দেয়। আসলে বইটি দেখে স্মিথের তার মায়ের কথা মনে পড়ে যায়। স্মিথ পিটারের সামনে স্যারেন্ডার করে, আর এটা দেখে শহরের সব লোকজন হাততালি দিতে থাকে। আর এভাবেই পিটার তার প্রথম শর্ত পূরণ করে ফেলে। রাজা তাকে বলে, তুমি তো খুবই সাহসী ছেলে, তুমি আমার প্রথম শর্ত পূরণ করে ফেলেছো। তবে আমার দ্বিতীয় শর্ত হলো কাল তোমাকে আকাশে উড়ে দেখাতে হবে। এটা শুনে পিটার বলে, আমি তো মানুষ, আমি কিভাবে উড়তে পারি? রাজা বলে, তুমি যদি এটা করতে না পারো তাহলে তুমি হার মেনে নাও এবং হাতিটির কথা একদমই ভুলে যাও। কিন্তু পিটার তার বোনকে খুঁজে পাওয়ার জন্য রাজার এই শর্তেও রাজি হয়ে যায়। পিটারের আজকের লড়াই নিয়ে শহরের সব মানুষ তার প্রশংসা করতে থাকে। জাদুকরি হাতির কথা বল্টিজের আশেপাশের গ্রামেও জানিয়ে দেওয়া হয়। পিটারের বোন অ্যাডিল হাতির কথা শুনে সিস্টারের কাছে বায়না করে হাতিটি দেখতে যাওয়ার জন্য, কিন্তু সিস্টার অ্যাডিলকে নিয়ে সেখান থেকে বাইরে যেতে চাচ্ছিল না। তারপরও অ্যাডেল তাকে আবারও তার স্বপ্নের কথা মনে করিয়ে দেয় এবং অবশেষে সিস্টার তার কথায় রাজি হয়ে যায়। রাতে বাসায় ফিরে পিটার খুবই চিন্তায় পড়ে যায়, কারণ যেভাবেই হোক কাল তাকে সবার সামনে উড়িয়ে দেখাতে হবে। কোনো উপায় না পেয়ে পিটার মন খারাপ করে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। মার্টিন তখন পিটারকে তার ঘরে ডেকে নেয়। মার্টিনের ওয়াইফ তাকে বলে, তুমি একদম চিন্তা করো না, কালকের জন্য কোনো কিছু একটা ভাবা যাবে, তুমি এখন খাবার খেয়ে নাও। আসলে মার্টিন ও তার ওয়াইফ পিটারকে নিজেদের সন্তানের মতো ভালোবাসতো, কারণ তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। রাতের বেলা সিস্টার ভাবতে থাকে যুদ্ধের সময় সে যদি পিটারকে তার সাথে রাখতো তাহলে হয়তো সে এখনও বেঁচে থাকতো। অন্যদিকে বৃদ্ধ সৈনিক ভাবতে থাকে পিটারের বোনকে যদি সে কাছে রাখতো তাহলে তার বোন হয়তো মারা যেত না। আসলে যুদ্ধের সময় পিটারের বাবা মা মারা গেলে একজন সিস্টার পিটারকে একজন বৃদ্ধ সৈনিকের হাতে তুলে দেয়, কিন্তু বৃদ্ধ সৈনিক তাকে নিয়ে কিছু দূর যেতেই সেখানে থাকা ঘরটি ব্লাস্ট হয়ে যায়, যার কারণে বৃদ্ধ সৈনিক ভাবতে থাকে ঘরে থাকা সিস্টার ও পিটারের বোন হয়তো সেখানে মারা গেছে। অন্যদিকে সিস্টারও ভাবতে থাকে বিস্ফোরণে হয়তো বৃদ্ধ সৈনিকের সাথে পিটারও মারা গেছে। তো পরের দিন রাজা বেরিয়ে পড়ে তার দ্বিতীয় দিনের বিনোদন নেওয়ার জন্য। রাজ্যের সব লোক আসে পিটারকে উড়তে দেখার জন্য, আর সেখানে হাতিটি দেখার জন্য সিস্টারের সাথে অ্যাডিলও চলে আসে। পিটারকে সেখানে একটি উঁচু বিল্ডিংয়ের ওপর আস্তে আস্তে হাঁটতে দেখা যায়। এটা দেখে শহরের সব মানুষ অবাক হয়ে যায়, কারণ এটা পাগলামি ছাড়া আর কিছুই ছিল না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পিটারের পা পিছলে যায়, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে আবারও সামনের দিকে এগিয়ে যায় এবং একটা সময় সে বিল্ডিংয়ের একদম কিনারায় চলে আসে। উঁচু বিল্ডিংয়ের নিচে রাজা সবাই রাজ্যের সব লোকজন পিটারকে উড়তে দেখার জন্য অপেক্ষা করছিল। কিছু সময় পর পিটার বিল্ডিং থেকে লাফ দেয় এবং মার্টিনের বানিয়ে দেওয়া প্যারাশুটের মাধ্যমে সে আকাশে উঠতে থাকে। এটা দেখে নিচে থাকা লোকজন অনেক খুশি হয়। দূর থেকে বৃদ্ধ সৈনিক দূরবীন দিয়ে এটা দেখতে থাকে আর চেঁচিয়ে বলে, আমি জানতাম পিটার, তোমার পক্ষে সবকিছুই সম্ভব। বেশ কিছু সময় আকাশে ওড়ার পর পিটার নিচে চলে আসে এবং সবাই তাকে দেখে হাততালি দিতে থাকে। পিটার তখন রাজার কাছে গিয়ে বলে, আমি আপনার দ্বিতীয় শর্ত পূরণ করে ফেলেছি। রাজা বলে, আর মাত্র একটি শর্ত পূরণ করতে পারলেই হাতিটি তোমার হয়ে যাবে। পিটার তখন রাজার কাছে তৃতীয় শর্ত জানতে চায়। রাজা বলে, আমার তৃতীয় শর্ত হলো যে কোনো উপায়ে আমাদের কাউন্টেসকে হাসাতে হবে। এটা আসলে খুবই কঠিন একটা শর্ত, কারণ কাউন্টেস তার ভাইয়ের মৃত্যুর পর আর কখনোই হাসেনি। এদিকে সিস্টারের চোখ ফাঁকি দিয়ে অ্যাডেল সেই হাতিটির কাছে চলে আসে, আর তখন সেখানে পিটারের সাথে তার দেখা হয়ে যায়, কিন্তু তারা তখনও জানতো না যে তারা আসলে ভাই বোন। অ্যাডেল বলে, আমি তোমাকে একটি সুন্দর জোকস লিখে দিতে পারি, যেটা শুনে কাউন্টেস নিশ্চয়ই হাসবে। তখন অ্যাডেলকে খুঁজতে খুঁজতে সিস্টার সেখানে চলে আসে এবং অ্যাডেলকে সেখান থেকে নিয়ে যায়। রাতে বাড়িতে ফিরে পিটার মন খারাপ করে বসেছিল। তখন বৃদ্ধ সৈনিক তাকে বলে, আমি তোমাকে একটি গোপন কথা বলতে চাই। আসলে আমি যখন তোমাকে যুদ্ধ ময়দানে বাঁচিয়েছিলাম তখনও তোমার বোন জীবিত ছিল। আমি তাকে একজন নার্সের কাছে রেখেছিলাম, কারণ অত ছোট্ট বাচ্চা আমি সামলাতে পারতাম না। কিন্তু দুর্ভাগ্যবশত বিস্ফোরণে নার্স সহ তোমার বোন সেখানে মারা গিয়েছিল। তুমি যাতে কষ্ট না পাও এই কারণে এইসব কথা আমি তোমার থেকে লুকিয়ে রেখেছিলাম। পিটার তার কাছে জিজ্ঞেস করে, আপনি কি আমার বোনের মৃত লাশ দেখেছিলেন? বৃদ্ধ বলে, না, আমি কেবল তার মৃত্যুর খবর শুনেছিলাম। পিটার তখন বলে, তাহলে আমার বিশ্বাস আমার বোন এখনও জীবিত রয়েছে। বৃদ্ধ সৈনিক তখন পিটারের কথায় বিশ্বাস করে, কারণ সে ইতিমধ্যে অসম্ভব কিছু কাজ করে ফেলেছে।
পিটার যাতে রাজার কালকের শর্ত পূরণ করতে পারে সেজন্য বৃদ্ধ তাকে একটি মজার কৌতুক লিখে দেয়। এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পিটার কৌতুকগুলো পড়তে থাকে। তারপর হাতিটির কাছে গিয়ে পিটার তার গা পরিষ্কার করে দেয়। পিটার তাকে বলে, আমি কালকের জন্য একটি মজার কৌতুক পেয়েছি। এটা শুনে কাউন্টেস কাল নিশ্চয়ই হাসবে। এইসব কথা বলতে বলতে পিটার হাতিটির কাছেই ঘুমিয়ে পড়ে। পিটার স্বপ্নে দেখে সে মেঘের ওপর হাতিটির সাথে খেলা করছে। এছাড়া সেখানে সে আরও অনেকগুলি হাতি দেখতে পায়। আসলে এগুলো ছিল হাতিটির পরিবার। সকালে মার্টিনের ওয়াইফের ডাকে পিটারের ঘুম ভেঙে যায়। দেখা যায় তৃতীয় শর্ত দেখার জন্য রাজপ্রাসাদে অনেক লোক হাজির হয়েছে। পিটার বুঝতে পারে হাতিটি তার পরিবারকে অনেক মিস করছে এবং সে বলে, যেভাবেই হোক আমি তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেব। রাজা তখন পিটারকে বলে, তাহলে তুমি তৃতীয় শর্ত পূরণ করার জন্য রেডি হয়ে যাও। পিটার তখন সেখানে একটি জোকস বলতে শুরু করে, কিন্তু এটা মোটেও হাসার মতো কোনো জোক ছিল না। কিন্তু সেখানে সবাই চাইছিল আজ যাতে পিটার জিতে যায়। এই কারণে কাউন্টেসও জোর করে হাসার চেষ্টা করে। কিন্তু রাজা বুঝতে পারে এটা মোটেও কাউন্টেসের আসল হাসি নয়, আর এই কারণে সে পিটারকে বলে, তুমি হেরে গেছো। কিন্তু পিটার রাজাকে রিকোয়েস্ট করে হাতিটি ছেড়ে দেওয়ার জন্য, কারণ এতদিন সে নিজের জন্য হাতিটি চাইলেও এখন সে বুঝতে পারে হাতিটিরও হয়তো একটি পরিবার রয়েছে। কিন্তু পিটার যেহেতু তৃতীয় শর্ত পূরণ করতে পারেনি, রাজা তখন লোকদেরকে হুকুম দেয় হাতিটি মেরে ফেলার জন্য। কিন্তু তখনই সেখানে সে জ্যোতিষী মহিলা চলে আসে এবং একটি বিড়ালের শরীরে সে কিছু একটা দিয়ে দেয়। তারপর যখন মহিলাটি চলে যায়, বিড়ালটি গা ঝাড়া দিতেই সেটা হাতির সুরে প্রবেশ করে। হাতিটি তখন হাসি দিলে সুর থেকে ময়লা বেরিয়ে রাজার মুখে গিয়ে লাগে। আর রাজার এমন অবস্থা দেখে কাউন্টেস সহ সেখানে সবাই হাসতে শুরু করে। রাজাও তখন হাসতে হাসতে পিটারকে বলে, তুমি তোমার তৃতীয় শর্ত পূরণ করে ফেলেছো, আর এখন তুমি হাতিটি এখান থেকে নিয়ে যেতে পারো। পিটার তখন অনেক খুশি হয়, আর হাতিটি তার সুদ দিয়ে পিটারকে তার পিঠে বসিয়ে নেয়। এরপর পিটার জেলে আটকানো সেই জাদুকরের সাথে দেখা করে এবং তাকে বলে হাতিটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু জাদুকর বলে, আমার জাদু ঠিকঠাকভাবে কাজ করছে না, তাই এটা হয়তো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু পিটার তাকে বলে, আমার বিশ্বাস আপনি হাতিটিকে ঘরে পৌঁছে দিতে পারবেন। তখন জাদুকরও নিজের ওপর আবার বিশ্বাস ফিরে পায়। পরের দিন সকালে শহরের একটি জায়গায় হাতিটিকে নিয়ে আসা হয়, আর জাদু দেখার জন্য রাজ্যের সব মানুষ সেখানে হাজির হয়ে যায়। অ্যাডেলও সেখানে সিস্টারের সাথে চলে আসে, আর বৃদ্ধ সৈনিকও অনেক কষ্ট করে ঘর থেকে বেরিয়ে পড়ে। এরপর হাতিটিকে বিদায় জানিয়ে পিটার তার পাশে বসে থাকে। আর তখন জাদুকর শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করে, আর কিছুক্ষণ পর সে হাতিটিকে গায়েব করে দেয়। দেখা যায় শহরে আবারও সূর্যের আলো আসতে শুরু করে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। সেখানে পিটারের সাথে আবারও অ্যাডেলের দেখা হয়ে যায়, কিন্তু তখনও তারা কেউ তাদের আসল পরিচয় জানত না। সিস্টার যখন অ্যাডেলকে নিয়ে সেখান থেকে যেতে যায়, তখন সেখানে বৃদ্ধ সৈনিকও চলে আসে পিটারকে নেওয়ার জন্য। সিস্টার তখন বৃদ্ধ সৈনিককে দেখে চিনতে পারে, আর বৃদ্ধ সৈনিকও বুঝতে পারে তাহলে নার্স ও পিটারের বোন এখনও জীবিত রয়েছে। আর এভাবেই পিটার তার হারানো বোনকেও খুঁজে পায়। ভাই বোনের এই ভালোবাসা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। মানুষের মাঝে আবারও বিশ্বাস ফিরে আসে। সবাই আবারও জাদুতে বিশ্বাস করতে শুরু করে। আর এই সব ঘটনার পর রাজাও বল্টিস শহরে থেকে যায়। রোমান ডি স্মিথ শহরের বাচ্চাদেরকে সেই বইটি থেকে গল্প শোনাতে থাকে, আর পিটার ও অ্যাডেল নতুন একটি পরিবার খুঁজে পায়। অন্যদিকে হাতিটিও তার পরিবারের কাছে পৌঁছে যায়, কিন্তু এখনও সে পিটারকে ভুলতে পারেনি। অবশেষে দুই ভাই বোনকে দেখিয়ে আমাদের আজকের মুভির গল্প এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভির গল্প নিয়ে।